আসসালামু আলাইকুম, আমি তানভীর। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের একটি সিম্পল বাট প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে। তো এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম স্ক্র্যাচ থেকে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব। আপনি যদি একজন ফ্রিল্যান্স ডিজাইনার, ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট রাইটার বা যে কোনো ধরনের অনলাইন প্রফেশনের সাথে জড়িত থাকেন, তো একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা খুবই জরুরি। তো এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটাই দেখাবো। তো এটা হচ্ছে ওয়েবসাইট প্রিভিউ, যেটা আমরা এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ, যেখানে হেডার টপে একটি লোগো থাকবে এবং ডান পাশে থাকবে একটা মেনু, এবং এটা নিচে একটা হিরো এরিয়া থাকবে যেখানে বাম পাশে ইনফরমেশন থাকবে এবং একটি কল টু অ্যাকশন বাটন থাকবে, এবং ডান পাশে থাকবে পার্সোনাল ইমেজ, এবং এটা নিচে থাকবে একটি সার্ভিস সেকশন যেখানে তিনটি মেইন সার্ভিস থাকবে। চাইলে আরও সার্ভিস অ্যাড করা যাবে। এটা কিভাবে অ্যাড করতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এরপর একটি রিসেন্ট প্রজেক্ট সেকশন, যেখানে মেইনলি যেই ফিচার প্রজেক্ট থাকে বা সবথেকে ভালো যে প্রজেক্ট থাকে সেইগুলো এখানে ইজিলি শো করানো যাবে। এবং যদি এখানে ইমেজে ক্লিক করি সেটা একদম বড় আকারে শো করবে, এবং প্রত্যেকটা পোর্টফোলিও প্রজেক্টে চাইলে সিঙ্গেল প্রজেক্ট লিঙ্কিং করা যাবে। এবং এটা নিচে একটি অ্যাবাউট মি সেকশন আছে, যেটার মাধ্যমে কিছু ইনফরমেশন চাইলে এখানে ইমেজও অ্যাড করা যাবে। এবং সবশেষে এখানে কন্ট্যাক্ট সেকশন, যেটার মাধ্যমে ক্লায়েন্ট চাইলেই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই পরবর্তী ভিডিওতে আমি কীভাবে থিম সেট আপ করতে হয়, ইনস্টল করতে হয় বা ইনিশিয়াল যেই সেটিংগুলো সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেখানে আমরা ওয়েবসাইটটি ডিজাইন করব। এবং এইখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট 2025 সেই থিমটা অ্যাক্টিভ আছে ডিফল্ট অবস্থায়। এবং এখানে আপাতত হোস্টিংগারের কিছু প্লাগইন বাই ডিফল্ট আছে। তো আমরা যদি এখন যেটা করব সেটা এই ডোমেইন হোস্টিং আসলে আমরা কোথা থেকে পারচেস করব। তো ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হোস্টিংগার। তো হোস্টিংগার থেকে আপনারা ডোমেইন এন্ড হোস্টিং পারচেস করতে পারেন। এটা মোটামুটি কম টাকার মধ্যে মোটামুটি ভালো ওরা সার্ভিস প্রোভাইড করে। আমি আমার নিজের ওয়েবসাইট, এমনকি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্যই হোস্টিংগার রিকমেন্ড করি। তো হোস্টিংগারে ভিজিট করার পর এখানে স্টার্ট নাও ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ চাইলে চুজ করতে পারেন। তো প্রথম অবস্থা আমি যেটা প্রেফার করি সেটা এই ফার্স্টে যে প্রিমিয়াম প্যাকেজ সেটা চুজ করাটাই বেটার। এটার মধ্যে চাইলে 25টার মতো ওয়েবসাইট অ্যাড করা যাবে, 25 জিবির মতো এখানে স্টোরেজ আছে। এবং এই সবগুলো প্যাকেজের সাথেই ওরা মেইনলি একটা ফ্রি ডোমেন দেয় 1 বছরের জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমি আগেও নেমচিপ ইউজ করতাম। তো নেমচিপ ইউজ করাতে এসএসএল সার্টিফিকেটের সবচেয়ে একটা ঝামেলা হইতো বা ভেজাল হইতো, বা ওটার ওয়েবসাইট স্পিডও অনেক কম। সেই ক্ষেত্রে হোস্টিংগার এখান থেকে অনেক মোটামুটি অ্যাডভান্স। আর এখানে সব সাবডোমেন বা ইয়াতেই ফ্রিতে এসএসএল এখানে ওরা প্রোভাইড করে। তো এখান থেকে যে কোনো প্যাকেজ চুজ করার পর এখানে চুজ প্ল্যান ক্লিক করতে হবে। এবং চুজ প্ল্যানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলেই এখানে কত দিনের জন্য হোস্টিংটা পারচেস করতে চাচ্ছেন সেই হিসাবে এখান থেকে চুজ করতে পারেন। তো এটা সবচেয়ে বেশি মান সেল করলে যেটা হয় সেটা এখানে সবচেয়ে কম রেটে পাওয়া যায়। অলমোস্ট প্রায় দেখা গেছে $575 জায়গায় এখানে ডিসকাউন্টে মাত্র $143, যেটা কিনা
প্রায় 4 বছরের জন্য 48 মাস। চাইলে হচ্ছে এখান থেকে 12 মাস বা 1 মাসের জন্য সিলেক্ট করতে পারেন। তো এক বছরের জন্য সিলেক্ট করতে পারেন। তো 1 বছরের জন্য করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা ফ্রি ডোমেন পাওয়া যায়। চাইলে হচ্ছে 1 মান্থের জন্য নেওয়া যায়, কিন্তু 1 মান্থ ইউজ করতে গেলে এখানে প্রায় $16 প্লাস হচ্ছে ডোমেনের জন্য আবার প্রায় $15, $30। তো এটা থেকে না ইয়ে করে এখান থেকে 12 মাস চুজ করেই আমার মনে হয় সবচেয়ে বেটার। তো এখান থেকে 12 মাসের যে প্যাকেজ সেটা চুজ করার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে, এবং এইখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার পর একটা পেমেন্ট পেজ ওপেন হবে। তো পেমেন্ট পেজ ওপেন হওয়ার পর হচ্ছে আপনাদের মেইলে হচ্ছে একদম ডিটেলস দিয়ে দিবে। ডিটেলস দেওয়ার পর হচ্ছে আপনারা যখন আবার হোস্টিংকারে লগ ইন করবেন, তো সেটা ড্যাশবোর্ড কেমন হয় সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে হোস্টিংকারের ড্যাশবোর্ড। তো এখান থেকেই হচ্ছে মানে আপনারা হচ্ছে লগ ইন করার পর এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে, বা হচ্ছে একটা অন্যরকম থাকতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ক্লিক করবেন ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের যে ডোমেন এবং সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের যেটা করতে হবে এখন যেহেতু আমার হচ্ছে এখানে ডোমেন নেওয়া আছে, তার কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে এটা শো করতেছে। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অ্যাড ওয়েবসাইট, তারপরে এখান থেকে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে মাই সেলফ, তারপর নেক্সট। তো এখান থেকে হচ্ছে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে নেক্সট। তারপর এখান থেকে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক সাইট। তো ব্ল্যাঙ্ক সাইট থেকে এখান থেকে হচ্ছে আপনাদের যেই ডোমেন নেম আপনারা দিতে চাচ্ছেন সেখানে হচ্ছে ডোমেন নেম দেওয়ার পর তারপর নেক্সট দিয়ে ইনস্টল করলেই হচ্ছে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না। তো আমি হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করা আছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের এখান থেকে থিমস, এবং থিমস থেকে আমরা হচ্ছে এলিমেন্টর যেই প্রেফার করে যে থিমটা হ্যালো এলিমেন্টর, এটাকে ফার্স্টে ইনস্টল করব। অ্যাক্টিভেট করলাম। তো এখন যদি আমরা ভিজিট করি আমাদের ওয়েবসাইট, দেখবো যে হ্যালো যে এলিমেন্টর থিম সেটার হচ্ছে এখান ডিজাইনটা শো করতেছে। তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে এলিমেন্টরটা ইনস্টল করতে হবে। আপনারা চাইলে প্লাগইন থেকে অ্যাড নিও করে ইনস্টল করতে পারেন, বা এখানে যেহেতু এটা এলিমেন্টরের থিম সেই কারণে হচ্ছে ওরা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এটা ইনস্টল করব এলিমেন্টরটা। তো এলিমেন্টর ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট এখান থেকে এখানে ক্রস করলে এটা হচ্ছে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের আরও দুইটা প্লাগইন ইউজ করতে হবে। সেটা হচ্ছে এক্সপ্রো, মিলে হচ্ছে কাস্টম হেডার ফুটার ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এই অ্যাডনগুলো ইউজ করব। তো আমরা হচ্ছে এই যে এক্সপ্রো থিম বিল্ডার ফর এলিমেন্টর, এটা হচ্ছে মোটামুটি দেখলাম অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় এটার মাধ্যমে, এটা ব্যবহার করে ফ্রিতেই। তো এটা ইনস্টল করার পরে এখানে এই যে আরেকটা দেখেছে এক্সপ্রো এলিমেন্টর অ্যাডন, তো এটাকেও হচ্ছে ইনস্টল করতে হবে আমাদের এবং অ্যাক্টিভেট। তো আমাদের হচ্ছে মোটামুটি থিম এবং প্লাগইন ইনস্টল করা রেডি। তো পরবর্তীতে টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে হচ্ছে পেজ সেট আপ মেনু সেট আপ করতে হয়, এবং আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা শুরু করবো আর কি একদম স্ক্র্যাচ থেকে। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে থিম এবং প্লাগইন ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেজ ক্রিয়েট করব এবং হচ্ছে আমরা মেনু সেট আপ করবো, এবং যে হেডার ফুটার সেটা হচ্ছে ডিজাইন করব। তো এটা করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ পেজ। তো এখান থেকে একটা পেজের টাইটেল দেবো আমরা, যেটা হচ্ছে হোম।
এবং এখান থেকে টেমপ্লেট সেটা সিলেক্ট করবো হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, এবং এটা পাবলিশ দেব। তো এখন যদি পেজটা ভিউ করি, তো এটা হচ্ছে আমাদের হোম পেজ সেটা। তো এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আবার ব্যাক করব, এবং এখান থেকে সেটিং থেকে রিডিং, এবং এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ। তো এখানে যদি আমরা হোম পেজ ভিজিট করি, দেখা যাবে যে আমাদের যে হোমটা ছিল সেটা হচ্ছে এখানে সেট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই বর্তমানে এখানে পেজের যে টাইটেল সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। তো এই টাইটেলটা চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে জেনারেল, এবং এখান থেকে হচ্ছে আমরা দিব ডিজাইন, এবং এখানে দেব হচ্ছে ট্যাগলাইন, এবং এটা দেওয়ার পর সেভ চেঞ্জ। আরেকটা জিনিস সেটা করতে হবে, সেটা হচ্ছে পারমালিঙ্কে ক্লিক করব, এবং পারমালিঙ্ক থেকে হচ্ছে আমরা পোস্ট নেম সিলেক্ট করব। এটা নর্মালি প্লেন দেওয়া থাকে, এটা হচ্ছে পোস্ট নেম সিলেক্ট করার পর তারপর হচ্ছে সেভ চেঞ্জ। এবং এখন হচ্ছে আমরা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এবং এখানে একটা নাম দিতে হবে, আমরা দিলাম মেইন মেনু, এবং ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখন হচ্ছে আমাদের একটা মেনু তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের মেনু যেই আইটেমগুলো সেগুলো অ্যাড করতে হবে। এখানে আমরা হোম পেজটা মেনুতে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা চারটা কাস্টম মেনু অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে আমরা সার্ভিস, এবং এখান থেকে একটা রিসেন্ট ওয়ার্ক, এবং অ্যাবাউট। এই আইডিটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ান পেজ। তো ওয়ান পেজ ওয়েবসাইটে মেনলি হচ্ছে আইডির মাধ্যমে প্রত্যেকটা সেকশনে হচ্ছে যখন আমরা আইডিতে মেনুতে ক্লিক করব তখন ওই অনুযায়ী সেকশনগুলোতে চলে যাবে। তো সেই কারণে হচ্ছে আমরা মেনু ইউআরএলগুলোতে আমরা হচ্ছে একটা করে আইডি দিয়ে দিচ্ছি। তো এরপরে অ্যাড মেনু, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। তো আমাদের মেনু মোটামুটি রেডি। তারপর এখানে ক্লিক করব সেভ মেনু। আমরা যদি ভিজিট করি তাহলে দেখবো যে আমাদের এখানে মেনু যেহেতু এখানে আমরা সেট করি নাই, তার কারণ হচ্ছে মেনু শো করে নেই। তো এখন হচ্ছে আমরা হেডার এবং ফুটার ডিজাইন করব। তো এই আমরা যদি দেখি যে আমাদের যেই প্রিভিউ বা ডেমো ওয়েবসাইট, এখানে এটা হচ্ছে যেটা হেডার এখানে হচ্ছে বাম পাশে একটা লোগো এবং ডান পাশে একটা মেনু। তো এটা হচ্ছে আমরা এখন ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এক্স প্রো অ্যাডনে হোভার করতে হবে। এখান থেকে হচ্ছে থিম বিল্ডার, এবং এখান থেকে অ্যাড এনি লেআউট, এবং এটার নাম দিব হেডার এরিয়া। এবার এখান থেকে টাইপ অফ টেমপ্লেট, এটা হবে হেডার, এবং হেডার স্টিকি এটা এনাবল থাকবে। হেডার স্টিকি হচ্ছে আমরা যখন স্ক্রল ডাউন করি তখন এটা স্টিকি অবস্থায় থাকে, তো এটার জন্য এটা এনাবল। তারপর ডিসপ্লে, এটা হচ্ছে এন্টায়ার ওয়েবসাইট, তার মানে এই হেডার যে পার্ট সেটা পুরো ওয়েবসাইটে শো করবে। তো এগুলো সেটিং করার পর এখানে ক্লিক করতে হবে পাবলিশ, এবং পাবলিশ করার পর আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর।
তো এখানে হচ্ছে আমরা হেডারটা ডিজাইন করব। এখান থেকে এগুলো ক্রস করে দিই। তো এটা হচ্ছে এলিমেন্টরের ব্যাকএন্ড, বা এটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, আর এটা হচ্ছে এডিটর। এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টরের যত কন্টেন্ট আছে বা যত ডিজাইন আছে এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন করব। তো এখান থেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করতে হবে প্লাস, তারপর এখান থেকে চুজ করব ফ্ল্যাগ বক্স। তো ফ্ল্যাগ বক্স চুজ করার পরে এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ডিরেকশনাল র। তো এটা হচ্ছে পুরো ক্যানভাস। তো এখানে হচ্ছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব ব্ল্যাক কালার, এবং এটার পেডিং হবে উপরে 20, নিচে 20, এবং এটার মাঝখানে যে এটার বাম পাশে হবে লোগো। তো আমরা এখানে লোগোর জন্য হচ্ছে সাইট লোগো এটা সিলেক্ট করব। তো এখানে লোগো টাইপ এখান থেকে কাস্টম, এবং আমাদের যে লোগো সেটা এখানে দিয়ে দেব। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য মোটামুটি যা যা কন্টেন্ট এখানে দরকার, ইমেজ থেকে শুরু করে সব কিছু এখানে রেডি করা। তো এটা হচ্ছে আমাদের লোগো। তো এই লোগোটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, লোগোটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দেব। তারপর ক্লিক করব সিলেক্ট। তো এটা হচ্ছে আমাদের লোগো। এখানে সাইজ দেবো ফুল, এবং এটার যে উইথ এটা এখান থেকে আমরা দেব না, আমরা উইথ দিব হচ্ছে এখান থেকে কাস্টম, এবং এখানে হবে 15 পিক্সেল। এটা কেন? তো এটা যখন আমরা এখানে আমরা মেনু অ্যাড করব, নেভিগেশন মেনু, তো নেভিগেশন মেনু অ্যাড করার পর আমাদের যে মেইন যে কন্টেনার ছিল সেই কন্টেনার এখানে 6 ডটে ক্লিক করব, এবং এখান থেকে লেআউট, এবং এখান থেকে দেবো স্পেস বিটুইন। তাহলে এটা ডানে বামে সমান স্পেস হবে। এখানে আমরা হচ্ছে এই মেনুটাকে ডিজাইন করব। তো এটার জন্য হচ্ছে এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা দেবো স্টাইল। এখান থেকে আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে ওয়ান পেজ নেভিগেশন। তো এটা আমরা অন করে দেব, যার ফলে হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে এটা স্মুথলি পরের সেকশনে চলে যাবে। তো এখানে সেটিং থেকে আমরা এখানে সিলেক্ট করব আন্ডারলাইন সেন্টার, এবং টাইপোগ্রাফি হবে আউটফিট, এবং ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, ওয়েট হবে 600, ট্রান্সফার হবে আপার কেস। আচ্ছা, আমরা এখানে কালারটাকে চেঞ্জ করি, এবং টেক্সট কালার হবে হোয়াইট। এবং স্ক্রল ডাউন করার পর এখান থেকে পেডিং থেকে আমরা এটা আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর টপ হবে 10, বটম হবে 10, এবং মার্জিন আনলিঙ্ক করার পর লেফট হবে 40। তো এখানে হচ্ছে এই কালার যেই অ্যানিমেশনটা আছে, তো ওইটার সাইজ আমরা লাইন স্ট্রোক থেকে এখানে করে দেব 1 পিক্সেল, তাহলে এটা এরকম হবে। এবং এটার যে টোটাল মেনুটা সেটা সেন্টারে থাকার জন্য আমরা এখানে ক্লিক করব সেন্টার। তো এখন যদি আমরা দেখি যে মোটামুটি আমাদের হেডার টপ পার্ট কমপ্লিট। তারপর এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টরের
যে ডিফল্ট স্টাইল, সেই ডিফল্ট স্টাইলগুলো সেটিং করব। কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা যখন কোনো এলিমেন্ট অ্যাড করি ওয়েবসাইটে, ফর এক্সাম্পল আমরা যদি দেখাই, আমরা যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট আমরা যখন হেডিং বা হচ্ছে আমরা যখন টেক্সট এডিটর এবং বাটন অ্যাড করব, এটা হচ্ছে এলিমেন্টের যে ডিফল্ট স্টাইল, সেই এই ডিফল্ট স্টাইলটা আসলে এখানে চলে আসে। তো এটা প্রত্যেকবার তো আর এটাকে কাস্টমাইজ করা একটু ঝামেলা বা প্যারার কাজ। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা থিমের কিছু ডিফল্ট স্টাইল আছে, সেটা একবার করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই হেডিং এলিমেন্ট ইউজ করব তখন সেই স্টাইল অনুযায়ী হচ্ছে এখানে চলে আসবে। আমাদের বারবার এটার ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ বা এই ধরনের হচ্ছে চেঞ্জেসগুলো খুব সহজেই করা যাবে। চাইলে পরবর্তীতে যদি আমরা হেডিংয়ের জন্য যদি আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই, এই ফন্ট ফ্যামিলি ওয়েবসাইটের যত জায়গায় আছে সব জায়গায় হচ্ছে এটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এটা কেটে দিই এখানে। সেটা করার জন্য আমাদের যেতে হবে সাইট সেটিং, এবং সাইট সেটিং থেকে প্রথমে আমরা একটা করব, যেটা এখন আমরা যদি এখন এটা মিনিমাইজ করি, দেখব যে আমাদের ওয়েবসাইটের যে উইথ, এই ওয়েবসাইটের উইথ বর্তমানে এলিমেন্টের যে ডিফল্ট 1144। তো 1144 আছে। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে লেআউট থেকে 1144-এর জায়গায় আমরা দেব 1300। এবং কন্টেনারের যে প্যাডিং, এই প্যাডিংটা আমরা করবো 0, কারণ প্রত্যেকবার আমরা যখন নতুন কন্টেনার অ্যাড করি সেটা হচ্ছে একটা ডিফল্ট 10-15 প্যাডিংয়ের মতো অ্যাড করে, সেটা যাতে না হয় তার কারণ হচ্ছে আমরা এখানে প্যাডিংটা দিয়ে দেবে 0, আর এটাই থাক। তারপর সেভ চেঞ্জ। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেহেতু পুরোটাই ব্ল্যাক, তো সেক্ষেত্রে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের টাইপ এখান থেকে আমরা দিয়ে দেব হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, যাতে করে আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা হচ্ছে ডিজাইন করা না লাগে। সেই কারণে হচ্ছে আমরা একবারে পুরো ওয়েবসাইটের যেই কালার সেই কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ চেঞ্জ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে ডিফল্ট কালার সেই কালারগুলা দিয়ে দেব। তো এখানে ক্লিক করবো হচ্ছে গ্লোবাল কালার, এখানে হচ্ছে গ্লোবাল কালার, এখানে ক্লিক করতে হবে গ্লোবাল কালার। এখন এই গ্লোবাল কালার থেকে আমাদের যে থিমের যে কালার সেই কালারগুলো এখানে অ্যাড করতে হবে। তো এখানে কালার প্যালেটের জন্য আমরা হচ্ছে আগেই চুজ করে রেখেছি আমাদের ওয়েবসাইটে কী কালার ইউজ হবে। যেমন এখানে মেইন কালারের জন্য এই কালারটা ইউজ হবে। তো প্রথমে হচ্ছে আমরা প্রাইমারি যে কালার, প্রাইমারি হচ্ছে মেইনলি হচ্ছে ফন্ট কালারের জন্য ইউজ করা হয়, তো আমরা সেটা ইউজ করব হোয়াইট। এবং সেকেন্ডারি যে কালার সেখানে আমাদের যে কালারটা সেটা দিয়ে দেবো। এবং টেক্সটের যে কালার, এই টেক্সটের কালার দিয়ে দেবো এটা। এবং সেকেন্ডারি কালারটায় আমরা দিয়ে দেবো অ্যাকসেন্ট কালার এখানে। এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের দুইটা কালার অ্যাড করতে হবে, একটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হচ্ছে লাইট ব্ল্যাক। তো এটা হচ্ছে লাইট ব্ল্যাক কালার। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার এই ওয়েবসাইট ডিজাইনের জন্য এই কালার প্যালেট। তো এগুলো সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করব সেভ চেঞ্জ। এবং আমরা এখন চেঞ্জ করব গ্লোবাল ফন্টস। তো আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রাইমারিলি যে ফন্ট ইউজ করব সেটা হচ্ছে আউটফিট। এবং সেকেন্ডারি যে ফন্ট ইউজ করবে সেটা হচ্ছে ডিএম সেন্স। এবং টেক্সটের জন্য আমরা হচ্ছে মেনলি ডিএম সেন্স ইউজ করব। এবং অ্যাকসেন্টের জন্য আউটফিট।
তারপর ফন্ট চেঞ্জ করার পর আমরা সেভ চেঞ্জ ক্লিক করব এবং আমরা এখন টাইপোগ্রাফি ডিজাইন চেঞ্জ করব। টেক্সট কালার আমরা হচ্ছে টেক্সট কালার যেই মেক করেছিলাম টেক্সট এটার জন্য সিলেক্ট করব টেক্সট কালার এবং টাইপোগ্রাফি আমরা হচ্ছে টাইপোগ্রাফির জন্য বডিতে মেনলি বডিতে টাইপোগ্রাফির জন্য আমরা সিলেক্ট করব হচ্ছে টেক্সট এবং এইখান থেকে আমরা ডিফল্ট একটা ফন্ট সাইজ 18 পিক্সেল এবং এটার লাইন হাইট চুজ করব 28 পিক্সেল এবং এটার ওয়েট হবে 300। তো এটা ছিল টাইপোগ্রাফি এবং প্যারাগ্রাফ স্পেসিং হবে 0। আমরা যখন কোনো প্যারাগ্রাফ এলিমেন্ট অ্যাড করি এলিমেন্টারের বাই ডিফল্ট একটা মার্জিন বটম 15 পিক্সেল অ্যাড করে, যার কারণে এটা হচ্ছে আমরা 0 করে দিব। এবং এখান থেকে লিঙ্কের কালারও চেঞ্জ করা যাবে, চাইলে হচ্ছে এখান থেকে কালার আমরা ইয়েলো কালার বা মেইন কালারটা সিলেক্ট করতে পারি। এবং এখানে হচ্ছে আমরা হেডিং এলিমেন্টের জন্য কালার চুজ করব হোয়াইট প্রাইমারি এবং টাইপোগ্রাফি এখানে সিলেক্ট করব হচ্ছে প্রাইমারি এবং এখানে সাইজ হবে 80 এবং পয়েন্ট ওয়েট হবে 700। এবং H2 জন্য যেটা করব সেটা হচ্ছে কালার হবে হোয়াইট, টাইপোগ্রাফি হবে প্রাইমারি এবং এটার ফন্ট সাইজ হবে 50, ওয়েট 8600 থাকুক এবং সেভ চেঞ্জ। তো আমাদের মোটামুটি গ্লোবাল স্টাইল করা শেষ, এখন বাকি আছে শুধু বাটন। তো বাটনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন থেকে আমরা বাটনের টাইপোগ্রাফি হচ্ছে আমরা এখান থেকে প্রাইমারি সিলেক্ট করব এবং এখান থেকে ফন্ট সাইজ হবে 16 এবং ওয়েট হবে 500 এবং এটা লেটার স্পেসিং হবে 2 এবং এটার যে ব্যাকগ্রাউন্ডের কালার সেই কালার হবে এটা সেকেন্ডারি। বর্ডার রেডিয়াস থাকবে 30 এবং পেডিং থাকবে উপরে নিচে 20 আর রাইট হচ্ছে 40, লেফট 40। এটা হচ্ছে আমাদের বাটন স্টাইল। এখান ক্লিক করতে সেভ চেঞ্জেস। তো এখান থেকে হচ্ছে আমরা আবার ক্যানভাস ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেই মেনুর যে কালারটা ছিল সেই কালারটা আমরা আপাতত চেঞ্জ করে দেব। তো এই মেনুতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ লাইন কালার, তো লাইন কালার হচ্ছে আমরা সিলেক্ট করব সেকেন্ডারি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, আমরা হোভার কালার এখান থেকে চেঞ্জ করব সেকেন্ডারি হোভার। তো যখন আমরা হোভার করব তখন হচ্ছে আমরা এই এফেক্টটা দেখতে পারবো। তো এই ডিজাইন কমপ্লিট হওয়ার পর ক্লিক করতে হবে পাবলিশ। এখন যদি আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখতে পারবো আমাদের মোটামুটি এই হেডার টপটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আই গেস হচ্ছে এটার উইথটা চেঞ্জ হয় নাই, তো উইথ চেঞ্জ করার জন্য সাইট সেটিং, লেআউট, এখান থেকে 1300, 0, সেভ চেঞ্জ। হ্যাঁ, মোটামুটি হেডার যে পার্ট সেটা ডান। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফুটারটা ডিজাইন করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হেডারটা ডিজাইন করতে হয় এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমাদের ফুটারটা ডিজাইন করতে হয়। তো আমরা যদি আমাদের ফুটার ডিজাইন দেখি, তো এটা হচ্ছে আমাদের ফুটার ডিজাইন। তো
ফুটার ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব ওয়েবসাইটের, এবং এখান থেকে এক্সপ্রাইরন থেকে হচ্ছে থিম বিল্ডার এবং অ্যাড নিউ লেআউট, এবং এখান থেকে সিলেক্ট করব ফুটার এরিয়া, এবং টাইপ অফ টেমপ্লেট হবে ফুটার, এবং ডিসপ্লে হবে এটা এন্টায়ার ওয়েবসাইটে, এবং তারপর ক্লিক করতে হবে পাবলিশ, তারপর ক্লিক এডিট উইথ এলিমেন্টর, তো এইখান থেকে হচ্ছে আমরা প্রথমে ক্লিক করতে হবে প্লাস ফ্লেক্স বক্স, এবং এখান থেকে ডাইরেকশনাল ড্র, এবং এটার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চুজ করে দেব, এবং এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এবং এটার পেডিং হবে উপরে 80 পিক্সেল এবং নিচে হচ্ছে 40 পিক্সেল। এবং এখানে প্রথমে হচ্ছে আমরা একটা হেডিং এলিমেন্ট নিব, এবং এটার যেই টেক্সট সেটা হবে এটা, এবং এখান থেকে আমরা HTML ট্যাগ, এখান থেকে এটা আমরা চুজ করব স্পান, বা হচ্ছে এখান থেকে পি, তারপর ক্লিক করব স্টাইল, টাইপোগ্রাফি এটাই থাক, বা আমরা হচ্ছে আমাদের মেইন যে টাইপোগ্রাফি সেই টাইপোগ্রাফিটা এখানে চুজ করে দেব ডিএম সেন্স, এটা ফন্ট সাইজ হবে 12, এবং ট্রান্সফার আপার কেস, লেটার স্পেসিং হবে 2, একটু বেশি হয়ে যাচ্ছে 1.6, এবং এটার কালার হবে, তো আমি হচ্ছে যেহেতু এটা এই কালারটা একটা বা দুইটা এলিমেন্টে ইউজ হবে, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করব 9393, তো এটা হচ্ছে কালার। এখন ফন্ট ওয়েটটা হবে, এটা ফন্ট ওয়েট 400ই হবে, এবং আমরা এখান থেকে হচ্ছে একটি সোশিয়াল আইকনস ড্র্যাগ এন্ড ড্রপ করব, এবং এইখান থেকে আমরা কাস্টম কালার সিলেক্ট করব, এবং প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে রিমুভ করে দিব, এবং এটার সাইজ হবে 15, এবং এটার স্পেসিং হবে 20। এখন আমরা আরেকটি হচ্ছে ফুটারের মেনু এড করব, সেটার জন্য এখান থেকে প্লাস এবং লিস্ট আইকন লিস্ট, তো এখন আইকন লিস্টের হচ্ছে আমরা একটা নাম দেব প্রাইভেসি পলিসি, এবং এটার আইকনটা থাকবে না, আইকনটাকে রিমুভ করে দিব, এবং এটাকে ডুপ্লিকেট করব, নিচের দুইটাকে রিমুভ করে দিব, এবং এটার নাম দেব কন্ট্যাক্ট, এবং এগুলোর লিঙ্কটা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এবং এখান থেকে এটা হবে ইনলাইন, এটার স্পেস হবে 20, অ্যালাইনমেন্ট হবে রাইট, এবং ডিবেটার থাকবে একটা, ওয়েট ঠিক আছে, আর হাইট হবে 40, এবং এটার কালার হবে 939393, তারপর টেক্সট
এখন এটার হবে টেক্সট এবং এখান থেকে হবে 14 পিক্সেল, ওয়েট ঠিক আছে, ট্রান্সফর্ম হবে আপার কেস। আচ্ছা, এখানে একটা স্পেলিং ভুল আছে, সিটি। এবং এটার যে কালার, টেক্সটের যে কালার, সেই কালারটা হবে 939393। হেডার পার্ট মোটামুটি ডান। এখন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা হচ্ছে এটা যে প্যারেন্ট কন্টেনার, সেখানে ক্লিক করব এবং এখান থেকে লেআউট, এবং লেআউট থেকে এখান থেকে দেবো স্পেস বিটুইন। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা হচ্ছে মাঝখানে স্পেস ক্রিয়েট হবে। এবং এখান থেকে সেন্টার, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার করার কারণে এটা হচ্ছে মাঝখানে দেখা যাবে। তো এটা করার পর আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব, এবং আমরা যদি ভিউ পেজ করি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফুটার ডিজাইন। আচ্ছা, এটা এখানে একটা হোভার কালার অ্যাড করব। তো এইটা করার জন্য সেখানে আবার সোশ্যাল আইকনে ক্লিক করার পর এখান থেকে আইকন হোভার, এবং এটার সেকেন্ডারি কালার হবে এটা, পাবলিশ। এখন আমরা যদি ফুল ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে দেখবো আমাদের হচ্ছে হেডার পার্ট এবং ফুটার পার্ট মোটামুটি কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে এটার হোভারের কালারও চেঞ্জ করে দিতে পারি। তো সেটা করার জন্য আবার হচ্ছে ফুটারে, তারপরে ক্লিক করবো এই এলিমেন্টে, এখান থেকে টেক্সট, হোভার কালার হবে সেকেন্ডারি, পাবলিশ। তো আমাদের হেডার এবং ফুটার ডিজাইন মোটামুটি রেডি। তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে হেডার সেকশনটা ডিজাইন করতে হয়, বা হেডার পার্ট বা ল্যান্ডিং যেটাই বলে সেটা ডিজাইন করব পরবর্তী টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হেডার এবং ফুটারটা ডিজাইন করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা এই ল্যান্ডিং বা হেডার যে পার্ট, হিরো সেকশন, এই সেকশনটা কীভাবে ডিজাইন করতে হয়। তো এই সেকশনটা ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের যেহেতু ড্যাশবোর্ড, এবং এখান থেকে ক্লিক করতে পেজ এবং হোম পেজ, এখানে হচ্ছে এডিট, এবং এটাকে হচ্ছে ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর। তার মানে হচ্ছে আমাদের হোম পেজ যেটা সিলেক্ট করা ছিল ফ্রন্ট পেজ হিসাবে, সেটাকে হচ্ছে আমরা এখন ডিজাইন করব। তো এখানে হচ্ছে অলরেডি হেডার ফুটার আছে। তো আমরা হচ্ছে হিরো সেকশন ডিজাইন করার জন্য প্রথমে আমরা ক্লিক করতে হবে প্লাস, এবং এখান থেকে ফ্ল্যাক্স বক্স, এবং এখান থেকে আমরা 2 কলাম সিলেক্ট করব, যেহেতু আমাদের ডানে এবং বামে দুইটা পোর্শন আছে, সেক্ষেত্রে আমরা 2 কলাম সিলেক্ট করব। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দেব আমরা এখান থেকে ব্ল্যাক, এবং এটাকে একটা পেডিং দিতে হবে। তো পেডিং দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে আনলিঙ্ক করে তারপরে বটম 0, টপে দিতে হবে 40। তারপর এখানে দুইটা হচ্ছে আমাদের কন্টেনার আছে। আমরা যদি এখানে ক্লিক করি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এখানে আমরা এখানে নাম দিতে পারি, এটা হচ্ছে হিরো, এবং এখানে নাম দিতে পারি একটা হচ্ছে লেফট, এবং এটা দিতে পারি হিরো রাইট। এবং আমরা হিরো লেফট যেটা এই কন্টেনার, এটার উইথ হবে 60%, এবং হিরো যে রাইট সেটার হবে 40%। আচ্ছা, 40%। এখন হচ্ছে এখানে আমরা একটা হেডিং এলিমেন্ট অ্যাড করব,
এবং এটা টেক্সট হবে এটা, এবং এখান থেকে HTML ট্যাগ এটা হবে স্পান। তারপরে স্টাইল, এখান থেকে টাইপোগ্রাফি, এটার ফন্ট সাইজ হবে 12, ওয়েট হবে 500, এবং এটা ট্রান্সফার হবে আপার কেস, এবং এটা লেটার স্পেসিং হবে 2 পিক্সেল, এবং এটা যে কালার, এটার কালারটা হবে সেকেন্ডারি। এবং আমরা এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করব, হেডিং এলিমেন্ট। এটা ক্লিক করলে হয়, তারপর হচ্ছে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হয়। তো আমরা হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা টেক্সট চেঞ্জ করব। তো এখানে হচ্ছে আমরা এই টেক্সটটা দিব, এবং এটার যে HTML ট্যাগ সেটা হবে H1, এবং এটার যেহেতু আমরা হচ্ছে এখানে H1 এর ফন্ট সাইজ অলরেডি সিলেক্ট করে রাখছি, বা হচ্ছে টাইপোগ্রাফি সিলেক্ট করা, যার কারণে এটা অলরেডি স্টাইল পেয়ে গেছে আমাদের, বারবার হচ্ছে এটা চেঞ্জ করতে হবে না। তারপরে আমরা এখানে আরেকটি টেক্সট এডিটর অ্যাড করব। টেক্সট হবে এটা, এবং এটার হচ্ছে ফন্ট সাইজ হবে 20, এবং এটার ওয়েট হবে লাইট, তারপর হচ্ছে লাইন ওয়েট হবে 30। এটা ডান। তারপর আমরা একটা বাটন এড করব। আচ্ছা, বাটন মোটামুটি স্টাইল এড হয়েছে। আমরা বোধ হয় ডিফল্ট স্টাইলে এটার কালার চেঞ্জ করতে ভুলে গেছিলাম। তো আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার আমাদের ডিফল্ট স্টাইলের যে বাটন, তো সেটাও হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানেই চেঞ্জ করে দিই আপাতত। এটার কালার হবে ব্ল্যাক, এবং এটার ট্রান্সফরমেশন হবে আপার কেস, এবং আমরা এখানে টেক্সট, আমরা যেই আমাদের ডকুমেন্টে যেই টেক্সট ছিল সেখান থেকে হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। তো এটা হচ্ছে বাটন। তারপর হচ্ছে আমরা একটা আইকন সিলেক্ট করব। এইখান থেকে আমরা চাইলে হচ্ছে ক্যালেন্ডার বা হচ্ছে ফোন আইকন দিতে পারি এটা, এবং এটা পজিশন হবে ইন্ডে, এবং এটার একটা হোভার এফেক্ট আছে। আমরা যদি দেখি আমাদের ডিজাইনে, এটা যখন হোভার করি তখন এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যায় হোয়াইট, এবার কালার হয়ে যায় ইয়েলো। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হোভার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট, এবং এটার কালার হবে ইয়েলো। তো আমরা যখন হোভার করব তখন হচ্ছে জিনিসটা এরকম হবে। তো এখানে হচ্ছে রাইট পোর্শনে আমরা হচ্ছে আমাদের যে ইমেজ সেটা অ্যাড করব। তো এখানে যে অ্যাড এলিমেন্ট, এবং এখান থেকে ইমেজ, এখান থেকে ফুল ইদ হবে, এবং আমরা এখান থেকে ইমেজটা দিয়ে দেব। আচ্ছা, ইমেজ আপলোড হওয়ার পর আমরা এটা সিলেক্ট করে দেব। তো এটা হচ্ছে আমাদের ইমেজ, এবং এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা এই 6 ডটে ক্লিক করার পরে এই এলিমেন্টসের যে পজিশন সেগুলোকে আমরা সেন্টার করে দিব। তো সেটা করার জন্য এখানে 6 ডট লেআউট, এবং এখান থেকে এটা হবে সেন্টার। তাহলে আমাদের যে এলিমেন্ট সেটা হচ্ছে সেন্টার অনুযায়ী থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইট বা প্রিভিউতে দেখি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি স্টাইল অ্যাড করা আছে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এই 6 ডটে ক্লিক করব, এবং এটা হচ্ছে স্টাইল, এবং স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে, এবং ওভারলে থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ হবে ক্লাসিক, এবং এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেব। এটা হচ্ছে সেই ওভারলে ইমেজ।
তো ইমেজ আপলোড হওয়ার পর সিলেক্ট, এখান থেকে হচ্ছে পজিশন সেন্টার এবং এটা নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার। তো আমরা চাইলে ডিসপ্লে সাইজ ডিফল্টও রাখতে পারি এবং এখান থেকে আমরা অপাসিটি চাইলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি এটা। এবং আমাদের যে লেফট যেই কন্টেনার ছিল, এই লেফট কন্টেনারে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লেফট কন্টেনারের অ্যাডভান্স থেকে আমরা পেডিং রেট করবো 120 পিক্সেল। তাহলে এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং এটা মোটামুটি দেখতে প্রফেশনাল হবে। তো আমরা যদি আমাদের প্রিভিউ বা ডেমো ওয়েবসাইটে দেখি, এটা একটা ইমেজ, এটা অনেকভাবেই করা যায়। তো আমি শর্টকাট করার জন্য আমি এখানে হচ্ছে ইমেজ আকারে এখানে আপলোড করছি। আপনারা চাইলে এই ইমেজের সাথেই হচ্ছে একবারে এডিট করে দিয়ে দিতে পারেন ফটোশপের মাধ্যমে, বা হচ্ছে চাইলে আপনারা এক্সট্রা ইমেজ হিসেবে এটা ইউজ করতে পারেন। এটা এক্সট্রা ইমেজ ইউজ করা খুব সহজ। জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব এবং এখান থেকে আমরা হচ্ছে নতুন একটা ইমেজ আপলোড করব। তো এটা হচ্ছে সেই ইমেজ। সিলেক্ট করে দিলাম। এখন এইটার একটা উইথ দেব আমরা এখান থেকে, লেটস সে 30% সরি। এবং এখান থেকে এটার যে পজিশন হবে অ্যাবসোলেট, তাহলে এটা এখানে উপরে চলে যাবে এবং এটার পজিশন হরিজন্টাল ওরিয়েন্টেশন হবে রাইট এবং ভার্টিক্যাল হবে বটম। এবং এখান থেকে আমরা হচ্ছে বটম থেকে আমাদের পছন্দ অনুযায়ী এখানে আমরা পজিশন করতে পারবো। তো এটা আর একটু উপরে হইলে 60 পিক্সেল। এটার সাইজটা হচ্ছে চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি এটার মতো, এটা কম বেশি চাইলেই করা যাবে। এখান থেকে 35। তো ডিজাইন করার পর ক্লিক করতে হবে পাবলিশ। এবং আমরা যদি আমাদের পেজ ভিউ করি তাহলে দেখা যাবে আমাদের যেই হেডারের যে পার্ট ছিল সেটা, হিরো যে পার্ট ছিল সেটা মোটামুটি ডিজাইন কমপ্লিট। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সার্ভিস সেকশন, প্রজেক্ট এবং হচ্ছে আদার্স যেই সিম্পল সেকশনগুলো আছে সেগুলো ডিজাইন করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হিরো সেকশনটা ডিজাইন করতে হয়। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই সার্ভিস সেকশন বা আদার্স যে প্রজেক্ট সেকশনগুলো সেগুলো কীভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাব। তারপরে এখানে ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। তো আমরা চাইলে এই রেসপন্সিভ যেই অপশনটা আছে চাইলে হচ্ছে আমরা একবারে শেষ পর্যায়ে করতে পারি। চাইলে হচ্ছে যখন আমরা ডিজাইন করব তখনও আমরা চাইলে রেসপন্সিভের কাজটা করতে পারি। তাইলে যেটা হয় এটা কাজ হচ্ছে অনেক দ্রুত হয়। আর রেসপন্সিভ করার জন্য যেটা করতে হবে, তার আগে হচ্ছে আমরা এখানে দেখব যে বাটনের আমাদের এখানে যদি আমরা ডিজাইনে দেখি যে বাটনের উপরে একটু স্পেস আছে। তো সেখানে স্পেস দেওয়ার জন্য আমরা যেটা হচ্ছে বাটনটা সিলেক্ট করব এবং এটার পেডিং টপ 30 পিক্সেল। তাহলে মোটামুটি এখানে একটা স্পেস হবে। তো এটা করার পর হবে পাবলিশ। এখন আমরা এই যে হিরো সেকশনটা সেটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে হচ্ছে মোবাইল ভার্সন, তো মোবাইল ভার্সনটা সিলেক্ট করব। দেখা যাচ্ছে যে মোটামুটি লেআউট মোবাইল ভার্সনে একদম অবস্থা খারাপ। তো এটাকে ফিক্স করার জন্য আমরা যেই কন্টেইনার আছে, তো কন্টেইনারটাকেও হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাডভান্স এবং এখান থেকে পেডিংয়ে
টপ সিলেক্ট করব 40 এবং বটম 0 থাকবে এবং লেফট হবে 10, রাইট হবে 10। তারপর এখানে আমরা লেফট যে কন্টেনারটা, সেটা কন্টেনারটার হচ্ছে আমরা একটা প্যাডিং, রাইট প্যাডিং দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা এখন 0 করে দিব। এবং আমাদের এই যে হেডিং যে এলিমেন্ট আছে, এটার ফন্ট সাইজ আমরা 40 করে দিব, বা হচ্ছে চাইলে আরও ছোটো করতে পারি, এটা এরকমই থাক। আচ্ছা, এটা আর একটু না, 40 ঠিক আছে। এবং এখান ডিসকভারি কলের যে ফন্ট সাইজ, সেটাকে যদি আমরা একটু 12 পিক্সেল করে দিলে এটা হচ্ছে মোটামুটি ঠিক আছে। এবং এটার যে আমরা এই ইমেজটার পজিশনও আমরা চাইলে হচ্ছে ঠিক করতে পারি, পজিশনটা আমরা চাইলে এখানে কমিয়ে দিতে পারি। আচ্ছা, মোবাইল ভার্সন মোটামুটি ডান। এবং আমাদের ট্যাবলেট ভার্সনের ক্ষেত্রেও সেম, সেই ডটে ক্লিক করতে হবে, তারপর অ্যাডভান্স, এবং এখান থেকে টপ হবে 40, বটম 0 এবং লেফট 20, রাইট 20। এবং এখান থেকে আমরা হচ্ছে লেফট যেই কন্টেনারটা আছে এটা সিলেক্ট করার পর এখানে দেবো লেআউট, এবং এইখান থেকে আমরা এখানে পিক্সেল থেকে সিলেক্ট করবো পার্সেন্টেজ, এবং 60টাকে আমরা 100 করে দিব। এবং আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, আমি হচ্ছে ব্যাকে যাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট যে কন্টেনারটা আছে, এই প্যারেন্ট কন্টেনারের লেআউট থেকে আমাদের ডাইরেকশন হবে ভার্টিক্যাল। তাহলে হচ্ছে এটা মানে ফুল স্ক্রিন হবে। এখন এটাকে লেফট সিলেক্ট করব এবং এখান থেকে করব 100%, এবং সেম এটার জন্য সেম রাইট কন্টেনার সিলেক্ট করব এবং এখানে পার্সেন্টেজ সিলেক্ট করব এবং এটাও করব 100%। এবং উপরে একটা গ্যাপ দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স থেকে পেডিং টপ দিতে পারি, বা চাইলে মার্জিনও দেওয়া যায়। তো আচ্ছা, এখানে একটা আমরা গ্যাপ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ট্যাবলেট ভার্সন। চাইলে হচ্ছে এখানের আমরা ইমেজের যে সাইজ সেটাকে কমিয়ে দিতে পারি 60, এবং এটার সাইজও আমরা চাইলে এখান থেকে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করব, এবং এখান থেকে চাইলে হচ্ছে আমরা সাইজটা কমিয়ে দিতে পারি। এবং ডিজাইন ডান হওয়ার পর আমরা ক্লিক করতে পারি পাবলিশ। এই হেডার এবং ফুটার যে পার্ট, সেটা কিন্তু আমরা এখনও রেসপন্সিভ করি নাই, সেটা হচ্ছে আমরা একদম লাস্টে হেডার আর ফুটারটা রেসপন্সিভ করব। আমরা যেহেতু এখন পেজ এলিমেন্টগুলো ডিজাইন করছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পেজগুলো সে ডিজাইন করে দেখাবো। আচ্ছা, মোটামুটি হেডার সেকশন ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা নতুন কন্টেনার নেব, ফ্ল্যাক্স বক্স। এবং এই সার্ভিস নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই প্রথমটা যেটা ডাইরেকশনের কলাম, সেটা নিতে হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাদের যখন আমরা এলিমেন্ট এড করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ব্ল্যাক এড হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই আমাদের যে সাইট সেটিংস আছে সেখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা ব্ল্যাক হওয়ার কথা। আচ্ছা, এখন আশা করি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে এলিমেন্ট, এটা কাজ করবে। হ্যাঁ, এই যে যখন আমরা সিলেক্ট করলাম, আচ্ছা, এটা রিলেট করে যখন আমরা আবার হচ্ছে এখানে অ্যাড করব, তখন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। বারবার হচ্ছে আমাদের কালার যাতে চেঞ্জ না করতে হয়। তো আমরা এটা এই কন্টেনারের হচ্ছে আমরা একটা পেডিং টপ দেব 100 পিক্সেল এবং বটমও দেব 100 পিক্সেল। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা হেডিং এলিমেন্ট অ্যাড করব, এবং এটার বিফোর টাইটেল হবে আওয়ার
টাইটেল সেন্টার হবে সার্ভিসেস, টাইটেল আফটার হবে না। এখন এটার স্টাইল থেকে সেন্টার টাইটেল, এটার যে কালার সেটা হবে সেকেন্ডারি। তাহলে হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী হবে। এখন এটার ফন্ট ওয়েট আমাদের চেঞ্জ করতে হবে। তো ফন্ট ওয়েট আমরা এখান থেকে চেঞ্জ করে দেব 700। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনের মতো হয়ে যাবে। ক্লিক করব পাবলিশ। এখন হচ্ছে আমরা এই তিনটা যে সার্ভিস বক্স আছে, এই তিনটা সার্ভিস বক্স আমাদের ওয়েবসাইট অ্যাড করব। তো সেটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখানে যে অ্যাড এলিমেন্ট, এবং এখান থেকে নিতে হবে একটা কন্টেইনার, এবং এটার যে এই কন্টেইনার সিলেক্ট করার পরে এটার যে ডাইরেকশন সেটা হবে র। এবং আমরা হচ্ছে আরেকটা এলিমেন্ট অ্যাড করব, কন্টেইনার। তো কন্টেইনারের ভিতরে কন্টেইনার আমরা যেহেতু পেডিং অফ করে দিয়েছি সেটিং থেকে, সেক্ষেত্রে এটা দেখার জন্য আমরা হচ্ছে ক্লিক করব স্ট্রাকচার। এই স্ট্রাকচার ক্লিক করার পর আমরা দেখব যে এখানে যে আমাদের যে কন্টেইনার, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি সার্ভিস। এখন আমাদের হচ্ছে এই সার্ভিসের আন্ডারে যেই কন্টেইনার এবং কন্টেইনারের ভিতর এগুলো হচ্ছে, এটা এখানে আমরা নাম দিতে পারি লিস্ট, এবং এগুলো হচ্ছে সিঙ্গেল কন্টেইনার বা সিঙ্গেল সার্ভিস। এই সিঙ্গেল সার্ভিস এখানে আপাতত 3টা হবে। তো আমরা এখানে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব 3টা। তো এখানে সিঙ্গেল সার্ভিস পেজের প্রথমে আমাদের যেই কন্টেইনার যেটার স্টাইল, এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে লাইট ব্ল্যাক সেটা সিলেক্ট করব, এবং এটার অ্যাডভান্স থেকে আমরা এখানে 30 পিক্সেল প্যাডিং অ্যাড করব, এবং এটার টপ হবে 50, বটম হবে 50, এবং লেফট রাইটে হবে 30। এবং এখানে আছে আমরা একটা আইকন উইজেট অ্যাড করব। আইকন থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা পছন্দের মতো আইকন সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি মাল্টিলেয়ার এটা সিলেক্ট করলাম, এবং এখানে এটার ফন্ট সাইজ হবে সাইজ হবে 90, এবং এটা হচ্ছে কালারটা হবে সেকেন্ডারি, এটা এবং এটার যেই অ্যালাইনমেন্ট এটা হবে লেফট। আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে হেডিং এলিমেন্ট অ্যাড করব, এবং এখানে আমরা অ্যাড করব, এবং এটার ফন্ট সাইজ হবে 24। এখান থেকে ওয়েট এটাই থাক। তারপর আমরা হচ্ছে এখান থেকে একটা টেক্সট এডিটর অ্যাড করব, এবং এটার যে সাইজ মোটামুটি আমরা যেটা ডিফল্ট বা হচ্ছে থিম স্টাইলে যেটা সেট করছি সেটাই থাকবে। এবং এটার যেই প্যারেন্ট কন্টেইনারের যে একটা রেডিয়াস, বর্ডার রেডিয়াস, এটার বর্ডার রেডিয়াস সেট করব আমরা এখান থেকে। এই কন্টেইনার সিলেক্ট করব, এবং এখান থেকে স্টাইল এবং বর্ডার সিলেক্ট করব এখান থেকে 15। তো 15 সিলেক্ট করলাম। এখন আচ্ছা, আমাদের এই ফার্স্ট সার্ভিসটা মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখন আমরা এই আমাদের ওয়ার্ক প্রসেস ফাস্ট করার জন্য আমরা হচ্ছে এটাকেই হচ্ছে ডুপ্লিকেট করব, আর দুইটা ডুপ্লিকেট, এবং আমরা যে প্রথমে যেই সার্ভিসগুলো অ্যাড করছিলাম সেগুলোকে ডিলিট করে দেব। তো আমাদের স্ট্রাকচার মোটামুটি রেডি। এখন হচ্ছে আমরা এটা টেক্সট চেঞ্জ করব, জাস্ট এখান থেকে আইকন আর হচ্ছে এই টাইটেলগুলো চেঞ্জ করব। তো আমি কুইকলি চেঞ্জ করে ফেলতেছি, এটা রেকর্ড না করি।
তো আমি হচ্ছে মোটামুটি সার্ভিস যে সেকশনগুলো টেক্সট এবং আইকনগুলো চেঞ্জ করে ফেলছি। তো আমাদের সার্ভিস সেকশনে মোটামুটি রেডি। এখন এই সার্ভিস যেই টাইটেল, এটার একটা পেডিং বা মার্জিং বটম হবে। আমি পেডিং বটম দিলাম এটা এখানে 30 পিক্সেল। তো আমাদের সার্ভিস সেকশনটা হচ্ছে মোটামুটি ডান। এখন এটাকে হচ্ছে পাবলিশ করব। আমরা হচ্ছে এই সার্ভিস সেকশনটাকেই এখন, আচ্ছা স্ট্রাকচারটা কেটে দিই। এই সার্ভিস সেকশনটাকে আমরা হচ্ছে এখন রেসপন্সিভ করে ফেলবো। পরবর্তীতে যখন আমরা এটাকে কপি পেস্ট করব পরবর্তী সেকশন ডিজাইন করার জন্য, যাতে একদম কুইকলি কাজ করা যায়। তো আমরা হচ্ছে ফোন ভার্সনটাকে আগে হচ্ছে এখান থেকে রেসপন্সিভ করব। তো এখানে সিলেক্ট করার পরে এখন টাইটেলটাকে আমরা এটার যে টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দিলাম 26 বা 30, এবং এটার যে একটা ব্যাকগ্রাউন্ডের বটন ছিল এটাকে রিমুভ করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা যে প্যারেন্ট যে কন্টেনার আছে, এই কন্টেনারের আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে এটার লেফট রাইটে দেব 10 পিক্সেল, রাইটও 10 পিক্সেল, একটা গ্যাপ ক্রিয়েট হইল। এবং টপ হবে 60 এবং বটম হবে 60 পিক্সেল। তাহলে আমার এই সেকশনটা মোটামুটি ডান। আমরা চাইলে হচ্ছে মোবাইল ভার্সনে এই হেডিংয়েরটা মানে এই হেডিংয়ের ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। তো মোবাইল ভার্সনের ফন্ট সাইজ এটা হবে 18 পিক্সেল। এই সেম স্টাইলটাই হবে আমাদের এটাতেও 18, এটাতেও 18। তাহলে এখন মোটামুটি ঠিক আছে। এবং চাইলে আমরা এটাকেও হচ্ছে আমরা ফন্ট সাইজ মোবাইল ভার্সনও কমিয়ে দিতে পারি। এটা দিয়ে দিলাম 60। আচ্ছা, এটা ঠিক আছে। এবং এটার যে স্টাইল কপি করে এখানেও পেস্ট করে দিব, এখানেও পেস্ট করে দিলাম। তো আমাদের মোবাইল ভার্সন মোটামুটি ডান। এখন আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, এখানে দেখব যে ট্যাবলেট ভার্সনে হচ্ছে আমরা টাইটেল সাইজ ঠিক আছে, ফন্ট সাইজ। আমরা আবার সেম কন্টেনারে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেডিং টপ দেব 80, বটম 80, লেফট দেব 20 এবং রাইটও 20। তাহলে আমাদের একটা গ্যাপ, এই গ্যাপটা তৈরি হবে। এবং এখানে মোটামুটি একটার উপর একটা লেগে আছে। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমরা হচ্ছে এখান থেকে স্ট্রাকচারটা ওপেন করে আমাদের যে লিস্ট ছিল, লিস্ট যে কন্টেনার, সেই কন্টেনারের ডাইরেকশন করে দেবো আমরা ভার্টিক্যাল। তাহলে আমাদের যেই কন্টেনারগুলো আছে, সিঙ্গেল সার্ভিসগুলো, এগুলো নিচে নিচে শো করবে এবং দেখতেও মোটামুটি প্রফেশনাল হবে। তো আমাদের সার্ভিস সেকশন মোটামুটি ডান। এখন আমরা পাবলিশ ক্লিক করব। এটা হচ্ছে এখন আমরা যদি ভিউ করি, আচ্ছা এটা আমাদের ডেমো। এখন যদি আমরা ভিউ করি আমাদের যে পেজ, তাহলে দেখা যাবে আমাদের সার্ভিস সেকশনটাও ডান। এখন এই সার্ভিস সেকশনের সাথে আমার যে মেনুর যে সার্ভিস সেকশন, এটাকে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমি হচ্ছে আবার এডিট উইথ এলিমেন্টর গেলাম। এবং আমাদের যে সার্ভিস সেকশন, সেটার যেই এখানে কন্টেনারে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স, এবং এখান থেকে আমরা সিএসএস আইডি দেব সার্ভিস, পাবলিশ। তো আমরা যে সার্ভিসে ক্লিক করি, আচ্ছা এটা কাজ করছে না, কারণ হচ্ছে কি, এটা কারণ হচ্ছে আমাদের যে আইডি ছিল এই আইডিটার স্পেলিং ভুল। তো যার কারণে আমরা হচ্ছে মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে আইডি এখান দিয়েছিলাম সার্ভিস, এই আইডিটা হচ্ছে আমাদের যে সার্ভিস ছিল, এখানে হবে সার্ভিস, তারপর সেভ মেনু। এখন যদি আমরা আবার ভিজিট করি, তারপর যে সার্ভিসে ক্লিক করি, তাহলে দেখবো যে খুব স্মুথভাবে আমাদের সার্ভিস সেকশনে ল্যান্ড করছে এবং এই হেডার যে স্টিকি ছিল সেটাও মোটামুটি কাজ করতেছে। তো আমরা হচ্ছে পরের সেকশন যেটা, সেটা হচ্ছে এই রিসেন্ট প্রজেক্ট সেকশন।
তো এই প্রজেক্ট সেকশনটা আমরা হচ্ছে ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে এই ড্যাশবোর্ডে যাব, তারপরে এখান থেকে এটা মোটামুটি সার্ভিস সেকশন এবং যে প্রজেক্ট সেকশন মোটামুটি ডিজাইন সিমিলার। তো আমরা যেটা করব, ডিজাইন ফাস্টার করার জন্য এই সার্ভিস সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করব এবং এটার নাম দিব পোর্টফোলিও বা ওয়ার্কস। এবং এখান থেকে আমি হচ্ছে আওয়ার থেকে আমি দেব রিসেন্ট, আর এখানে দেব রিসেন্ট প্রজেক্টস। তাহলে আমাদের টাইটেলটা ডান। এবং এইখানে আমাদের হচ্ছে ডিজাইনে হচ্ছে 2 কলাম আছে, মানে 2টা, এখানে যেহেতু 3টা, আমি হচ্ছে এইখান থেকে একটা রিমুভ করে দিব। এবং আমাদের যে কন্টেনার আছে সেই কন্টেনারের যে প্যাডিং, সেই প্যাডিংগুলো আমি করে দিব 20 পিক্সেল। তাহলে সেটা মোটামুটি আমাদের যেই ডিজাইন আছে ডিজাইনের মতো হবে। এবং এখান থেকে আইকন চলে যাবে, আইকনটা রিমুভ করে দিলাম। এবং এখানে একটা হচ্ছে আমি ইমেজ অ্যাড করব, এখানে ড্রাগ করে ড্রপ করব। এবং এখান থেকে হচ্ছে আমি আমার যে প্রজেক্টের ইমেজ সেগুলো আপলোড করব। তো আমার প্রজেক্টের যে ইমেজ, এগুলো হচ্ছে আমার প্রজেক্ট ইমেজ। তো এগুলো হচ্ছে আমি এখানে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দেব। প্রজেক্ট ইমেজ মোটামুটি আপলোড ডান। তো আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দেব আমাদের এই প্রজেক্টের ইমেজ, এবং এখান থেকে লিঙ্ক হবে মিডিয়া ফাইল। এটা সিলেক্ট করলে কী হবে, যখন আমি একটা ক্লিক করব তখন হচ্ছে এটা বড় হয়ে শো করবে। তারপরে এখান থেকে হচ্ছে আমি আমাদের যেই প্রজেক্টের যে টাইটেল এবং ডেসক্রিপশন সেটা দিয়ে দিব। তো আমার প্রজেক্টের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন যদি আমরা আমাদের ডিজাইন দেখি, এখানে হচ্ছে একটা আইকন আছে এবং এটাকে হচ্ছে আমরা যখন হোভার করি তখন এটার কালার মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা কন্টেনার অ্যাড করব। এবং এই কন্টেনারের ডাইরেকশন হবে রো, এবং এই কন্টেনারের মধ্যেই হচ্ছে আমাদের এই টাইটেলটা থাকবে। তো আমি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এবং এই কন্টেনারের ভিতরে আমাদের আরেকটা হচ্ছে রো থাকবে। তো রো অ্যাড করার জন্য অ্যাড এলিমেন্ট, এবং আমরা হচ্ছে এখানে একটা কন্টেনার অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সেই কন্টেনার। এখন কন্টেনারের যে উইথ, এখানে পিক্সেল সিলেক্ট করে কন্টেনার উইথ দেব 40 এবং এটার হাইটও দেব 40। আচ্ছা, এটা দেওয়ার পর আমাদের হচ্ছে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড হবে এটা। আমাদের উপরে যে টাইটেল সেটার আপাতত দরকার নেই। এবং আমাদের যে কন্টেনার, সেই কন্টেনার হবে সেন্টার, এবং কন্টেনারের মাঝখানে আমাদের হবে একটা আইকন। এই আইকন, এবং এটা এখানে আইকনটা হবে আমাদের অ্যারো। এখন আইকনের ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, এবং এটার কালার হবে ব্ল্যাক। এবং আমাদের যে কন্টেনার ছিল সেই কন্টেনারের বর্ডার রেডিয়াস হবে 50। আচ্ছা, এটা কোনো কারণে হচ্ছে এটার হাইট উইডথ কাজ করছে না। এটা কাজ করার রিজন হলো, এটা আমাদের প্যারেন্ট কন্টেনার, সেখানে হচ্ছে আমরা সিলেক্ট করতে হবে সেন্টার। এবং সেন্টার ক্লিক করার পর এখন আমাদের মোটামুটি ডান। এবং হচ্ছে আমরা আমাদের যে আইকন ছিল, এবং সেই আইকন এখানে হচ্ছে আমরা চাইলে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিতে পারবো, চাইলে হচ্ছে আমাদের সিঙ্গেল প্রজেক্ট পেজ ক্রিয়েট করে সেখানে হচ্ছে এখানে পেজ দিয়ে দিতে পারবো। এবং আমাদের যে কন্টেনার ছিল সেটার হোভার যে কালারটা, সেই কালারটা হবে হোয়াইট।
হোয়াইট কালার, এবং ওটা যে পাবলিশ করার পর আমরা ভিউ করি, তাহলে মোটামুটি দেখতে পারবো আমাদের ডিজাইন মোটামুটি ডান। ফার্স্ট এখান থেকে আমাদের আইকনের যে পজিশনটা সেটা হচ্ছে এখান থেকে ঠিক করতে হবে। তো পজিশনটা আইকনের পেরিং টপে 8 পিক্সেল হবে, সরি, তাহলে আইকন মোটামুটি সেন্টার। তো এই পোর্টফোলিও সেকশনটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কাজকে ফাস্টার করার জন্য আমরা হচ্ছে আমাদের যেই সেটার নাম চেঞ্জ করে দিই, এটা সিঙ্গেল সার্ভিস ওয়ান, এটা হবে সিঙ্গেল পোর্টফোলিও। এখন এই সিঙ্গেল পোর্টফোলিওটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব এবং আমাদের যেই প্রিভিয়াস যে ছিল সেকশনটা সেটাকে ডিলিট করে দেব, এবং এইখানের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করব। তো সেগুলো করার জন্য আমি খুব কুইকলি হচ্ছে এগুলো চেঞ্জ করে ফেলাই। এখানে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরও প্রজেক্ট অ্যাড করার জন্য আমাদের যে লিস্ট আছে এই লিস্টটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে আরও 2টা পোর্টফোলিও আইটেম অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে আরেকটা যদি অ্যাড করি সেক্ষেত্রে আরও 2টা অ্যাড হয়ে যাবে। তো এরকম করে হচ্ছে আমরা চাইলে আনলিমিটেড পোর্টফোলিও আইটেম অ্যাড করতে পারি। তো আমি আপাতত করছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এবং এই যে পোর্টফোলিও আইটেম, এই পোর্টফোলিওর আইটেমটা হচ্ছে আপনার ইজিলি এখানে কন্টেন্ট চেঞ্জ করা যাবে। এবং আমরা যদি চাই সেক্ষেত্রে সার্ভিস যে সেকশনটা ছিল আমাদের, সার্ভিস যে সেকশন এবং সার্ভিস সেকশনকেও আমরা যদি সার্ভিসের যে লিস্ট ছিল সেটাকে যদি আমরা ডুপ্লিকেট করি সেক্ষেত্রে আমরা এখানে চাইলেই কিন্তু আরও সার্ভিস এখানে অ্যাড করতে পারবো। তো আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। এবং এই রিসেন্ট যে প্রজেক্ট সেকশনটা আমরা যদি এটা এখন মোবাইল ভার্সনে ভিউ করি আমরা দেখব আমাদের কাজ মোটামুটি অলমোস্ট অনেকটাই ডান হয়ে গেছে। জাস্ট এখানে হালকা কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে ফিক্স করলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে 40 মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এটার স্টাইলটা কপি করে আমি হচ্ছে সবগুলো দিয়ে দিই। তাহলে হচ্ছে মোটামুটি এটারে হয়ে যাবে। এবং আমরা যদি ট্যাবলেট ভার্সনে ভিজিট করি, ট্যাবলেট ভার্সনে মোটামুটি সব কিছুই ডান হয়ে গেছে। আমরা হচ্ছে এটাকে কপি করার জন্য এবং সব কিছু ডিজাইন করার পর আমরা হচ্ছে ক্লিক করব পাবলিশ। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি আমরা দেখব হচ্ছে আমাদের যে প্রজেক্ট যে সেকশন ছিল সেটাও মোটামুটি ডান। এখন আমাদের আর 2টা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে এই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট সেকশনটা দেখানোর চেষ্টা করব। এবং এইখানে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট যে সেকশন ছিল, তো সেকশনের আমরা হচ্ছে এখানে দেখি আমরা হচ্ছে রিসেন্ট ওয়ার্ক নামে একটা আইডি দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে আইডি ওয়ার্ক দিয়ে দিলাম এবং পাবলিশ। এবং আমাদের ওয়েবসাইট যদি আবার ভিজিট করি এবং আমরা যদি রিসেন্ট ওয়ার্ক ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের এই রিসেন্ট ওয়ার্ক সেকশনে এটা ল্যান্ড করছে এবং এটা ক্লিক করলেও আমরা হচ্ছে এটা ইজিলি দেখতে পারবো। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা হচ্ছে পোর্টফোলিও সেকশন পর্যন্ত করেছিলাম। আজকে হচ্ছে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো এই ভিডিওতে।
তো আমরা যদি দেখি আমাদের হচ্ছে আর দুইটা সেকশন আছে, সেটা হচ্ছে অ্যাবাউট মি এবং হচ্ছে কন্ট্যাক্ট মি। তো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাড করব, কন্টেনার অ্যাড করব এবং এটা হবে 2 কলাম, মেইনলি 2 কলাম। এবং এটার যেই হেডার পেডিং টপ হবে 60, বটম হবে 60 এবং আমাদের যেই কন্টেনার আছে, এটা কন্টেনারের মাঝখানে যেই গ্যাপ, এই গ্যাপটা হবে 60 এবং আমরা এখান থেকে এই যে টাইটেলটা, সেটা হচ্ছে এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব এবং এটার যে অ্যালাইনমেন্ট সেটা হবে লেফট এবং এখান থেকে বটমটা আমরা কেটে দিব এবং এখান থেকে আমাদের যে টেক্সট সেটা অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্টে এই রিসেন্ট, এখানে টাইটেল সেন্টার হবে 10+, টাইটেল আফটার হবে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং এর রাইট পাশে হবে আমাদের সিম্পল ডেসক্রিপশন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেই করা ছিল ডেসক্রিপশন, সেটাইকে হচ্ছে আমরা এখানে পেস্ট করব এবং এখানে যে টেক্সট সেটা চেঞ্জ করে দেব এখানে। তো আমরা এখানে হচ্ছে আমাদের যে টেক্সট সেটা দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমরা আমাদের যেই স্টেটস, দ্যাটস মিনস কতগুলো ক্লায়েন্ট, তারপর হচ্ছে লিডিং মার্কেট এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই সেকশনটা ডিজাইন করব। তো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা কন্টেনার নিব, এখানে কন্টেনার এবং এই কন্টেনারের যেই রোটা হবে হরিজন্টাল এবং এইখানে হচ্ছে আমরা উইজেট অ্যাড করব, সেটা হলো আইকন বক্স এবং এটার আইকনটা রিমুভ হবে এবং এটার যে অ্যালাইনমেন্ট হবে লেফট এবং এইখানে হচ্ছে আমরা থাকবে ফুটবল 120+, সাকসেসফুল ক্লায়েন্টস এবং এটার কন্টেন্ট স্পেসিং হবে 0 এবং এটার যে টাইটেলের যে সাইজ হবে 50 পিক্সেল এবং এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব 3টা এবং আমাদের যে প্যারেন্ট কন্টেনার, সেই কন্টেনারের এখানে আমরা দিব হচ্ছে স্পেস বিটুইন, তাহলে হচ্ছে এটার মাঝখানে গ্যাপ ক্রিয়েট হবে এবং এই প্যারেন্ট কন্টেনারের একটা আমরা পেডিং টপ অ্যাড করব, পেডিং টপ সেটা হচ্ছে 40 পিক্সেল এবং আমরা হচ্ছে এটা টেক্সটগুলো চেঞ্জ করে দেব। তো আমি কুইকলি চেঞ্জ করে ফেলাই। আচ্ছা, কন্টেন্ট আমি মোটামুটি এখানে বসে ফেলাইছি। তো আমরা যদি পাবলিশ করি এবং ভিউ, তো আমাদের অ্যাবাউট সেকশন মোটামুটি ডান। তো এটা হচ্ছে এই সেকশনটা টপে আছে, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে এই কন্টেনার সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা দেব সেন্টার, তাহলে এটা সেন্টার থাকবে আর এটা উপরেও মোটামুটি খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে রাখতে পারি, আমি এভাবে রাখলাম। তো মোটামুটি আমাদের যেই অ্যাবাউট মি যে সেকশন, এটাও ডান, এটাকে আমরা রেসপন্সিভ করে ফেলাই। তো এখানে হচ্ছে মোবাইল ভার্সনে প্রথমে ক্লিক করলাম, তারপরে এখানে যেই কন্টেনার, এই কন্টেনারের হচ্ছে আমরা টপ 60, বটম 60, লেফট 10, রাইট 10, তাহলে একটা স্পেস হবে এবং এটার যে টাইটেল, এই টাইটেলের বটম হবে 20 পিক্সেল এবং এটা মোটামুটি ঠিক আছে। এবং আমরা যে ট্যাবলেট ভার্সনে যাই, ট্যাবলেট ভার্সনও সেম, আমরা কন্টেনারটাকে টপ 60, বটম 60, রাইট 20, লেফট 20 এবং আমরা চাইলে হচ্ছে এটার যে
ফন্ট সাইজ, ট্যাবলেট ভার্সনে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তো আমরা হচ্ছে 30 রাখতে পারি। এবং এখানে আমাদের যেই মিডলে যে গ্যাপ ছিল সেটাকে হচ্ছে আমরা দিতে পারি 20। এবং এইখানের যেই কন্টেনার সেটা হচ্ছে আমরা এটার টপটাকে 0 করব এবং এই কন্টেনারের যে ডাইরেকশন সেটা হবে ভার্টিক্যাল। তাহলে হচ্ছে এটা এরকম হবে। আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট কন্টেনার, সেই প্যারেন্ট কন্টেনারকে আমরা করতে পারি হচ্ছে কলাম ভার্টিক্যাল। তাহলে সেটা নিচে নিচে শো করবে এবং এটার যে উইথ হবে 100% এবং এটারও যে উইথ সেটা হবে 100%। এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটা পেডিং বটম 40 পিক্সেল ওর 30 পিক্সেল অ্যাড করে দিলাম। তো মোটামুটি আচ্ছা, এটাকে আমরা তাইলে ডাইরেকশন আমাদের এই কন্টেনারটাকে ভার্টিক্যাল যায় হরিজন্টাল দিয়ে দিই, তাহলে হচ্ছে মোটামুটি এটাও ডান। তো সব কিছু করার পর যেটা করতে হবে, আমরা পাবলিশ। এখন আমরা যদি ভিউ করি তাহলে দেখবো আমাদের যে অ্যাবাউট যে সেকশন সেটাও ডান। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কন্ট্যাক্ট যে সেকশনটা আছে, তো এই কন্ট্যাক্ট সেকশনটাও আমরা করে ফেলাই। তো সেটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা আবার এইখান থেকে হচ্ছে একটা কন্টেনার অ্যাড করব এবং এটা হবে ডাইরেকশনাল কলাম এবং এটার মধ্যে হচ্ছে আরেকটা কন্টেনার থাকবে। এবং আচ্ছা, আমি আগে নামগুলো চেঞ্জ করে ফেলাই। এটা ছিল অ্যাবাউট এবং এটা হচ্ছে কন্ট্যাক্ট। এবং কন্ট্যাক্টের আন্ডারে যে কন্টেনার, এই কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক, তারপরে এখান থেকে হচ্ছে লাইট ব্ল্যাক। এবং এটার একটা পেডিং হবে, পেডিং আমি দিলাম 40 পিক্সেল। এবং এই কন্টেনারের একটা হচ্ছে বর্ডার রেডিয়াস থাকবে, যেটা হবে 30 পিক্সেল। তো যখন আমরা দেখি যে এই এরকম একটা শেপ আসলো এবং এই কন্টেনার যেটা আমরা অ্যাড করছি সেই কন্টেনারের যে ডাইরেকশন, আমরা লেআউটে যাব এবং ডাইরেকশন হবে হরিজন্টাল। এবং এইখানে আরও 2টা কন্টেনার অ্যাড হবে, এটাকে যদি আবার ডুপ্লিকেট করি 2, তো 2টা কন্টেনার হলো। এখন হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে এই ইনফরমেশনগুলো। তো আমাদের যেহেতু অলরেডি ডিজাইন করা আছে, এটা আমরা জাস্ট এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব এবং এখানে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করে দিব। এবং সেম আমরা হচ্ছে এই টাইটেলটা নিব, কারণ একবার যেহেতু আমরা ডিজাইন করছি, বারবার তো আর ডিজাইন করার দরকার নাই। আমরা এটাকে এখানে পেস্ট করে দিব এবং আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট চেঞ্জ করে দিব, কন্টেন্ট অ্যাড করে দিলাম এবং আমাদের এক্সিস্টিং যে কন্টেন্ট ছিল সেগুলো হচ্ছে রিমুভ করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম এবং এখানে এটার কন্টেন্টটা চেঞ্জ করে দিব। তারপর আপনি যদি একটা হচ্ছে সেকশন বা ডিজাইন করেন তাহলে মোটামুটি কাজ অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে হচ্ছে আমরা এই সেকশনটা অ্যাড করব, আমি কন্ট্যাক্ট যে ইনফরমেশন আছে সেটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে অ্যাড এলিমেন্ট, এখানে হচ্ছে ইনফো লিস্ট। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আপাতত 2টা রাখবো এবং
ফার্স্টের যে আইকন সেটা হবে এনভেলপ, এবং এটার টাইটেল হবে ইমেল, আর এটার টাইটেল হবে হ্যালো। আচ্ছা, আপাতত এটা স্টাইল করি, তারপরে হচ্ছে বাকিটাকে ডুপ্লিকেট করব। এবং আমরা প্রথমে টাইটেলের যে টাইপোগ্রাফি সেখান থেকে এটা সাইজ হবে 18 পিক্সেল, এবং এটার ইয়েটা মোটামুটি ঠিক আছে। জেনারেল থেকে আমরা স্পেস দেব 30, এবং এখান থেকে আমাদের এটাকে ডুপ্লিকেট করব এবং এটার নাম দেব হচ্ছে ফোন, এবং এখানে হচ্ছে যে কোনো একটা নাম্বার থাকবে। এবং এটা হবে ফোন আইকন। আইকনের যে স্টাইল সেটা চেঞ্জ করব, তো সেটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যাব স্টাইল এবং মিডিয়া। তো মিডিয়া এইখান থেকে আমরা যেটা করব, আইকনের যে সাইজ সেটা, আচ্ছা আগে ব্যাকগ্রাউন্ড সাইজটা করি। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে আগে 60, এবং এটা হচ্ছে 30, 25, এবং এটা যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের কালার হবে সেকেন্ডারি, এবং এটার আচ্ছা স্পেসটা মোটামুটি এখানে বেশি। তো মোটামুটি সেকশন ডান। চাইলে হচ্ছে আমরা এটা যদি এক্স্যাক্টলি সেম ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরও এটার ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা এটা বাইরে দিলে হবে, এবং এটার একটা পেডিং টপ দিয়ে দেবো আমরা 40 পিক্সেল, তাহলে মোটামুটি স্পেস এখানে শো করবে। তো এখানে আমাদের যে আইকনটা, তো আইকনটার এখানে একটু স্পেস আছে। তো এই স্পেসটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে এখানে মার্জিন করে দেবো 0, এবং এটার মার্জিন রাইট হবে 20 পিক্সেল, তাহলে মোটামুটি ঠিক আছে। এবং এটার স্পেস বিটুইন যেটা হবে 30 পিক্সেল। তো আমাদের এই সাইটটা কমপ্লিট, এবং এখন হচ্ছে আমরা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। তো সেটা করার জন্য এখানে অ্যাড এলিমেন্ট এবং কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট ফর্ম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আপাতত 3টা ফিল্ড রাখলাম। চাইলে হচ্ছে এখানে অনেক ফিল্ড এখান থেকে অ্যাড করা যাবে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে কোনো ধরনের ফিল্ড অ্যাড করা যায়। তো আমি আপাতত 3টে রাখতেছি। তো এই ফিল্ডটা ডিলিট করার পর আমরা নেম যে ফিল্ড, এই ফিল্ডের এখানে হবে এখানে হবে 12 কলাম, তার মানে ফুল উইথ, এবং সেম ইমেলটাও হবে 12 কলাম ফুল উইথ। তো এখন হচ্ছে আমাদের ফর্মটা ডিজাইন করব। চাইলে আমরা হচ্ছে এখান থেকে এই ফিল্ডের নামও চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এখানে লেভেল হচ্ছে থাকবে ইউর নেম, এবং এটা হচ্ছে রিকোয়ার্ড,
সেম ইউর ইমেল এবং এখানে হবে এটা। এখন হচ্ছে আমরা এই চাইলে হচ্ছে এই আমাদের যে মেসেজ বক্স সেখান থেকে হচ্ছে আমরা চাইলেই এটাকে আরও বড় ছোট করতে পারি। তো মোটামুটি 8 ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে স্টাইল করব। তো স্টাইল করার জন্য স্টাইল এখন কলাম ক্যাপ হবে 0 এবং রো ক্যাপ হবে 30 এবং আমাদের যে লেভেলের স্পেস হবে 10 এবং এটার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। ডান। এবং HTML ফিল্ডের কালার হবে হোয়াইট। তারপর হচ্ছে আমাদের যে ফিল্ডসের যে টাইপোগ্রাফি সেটা হবে এখান থেকে ডিএম সেন্স। আচ্ছা, এটা ডিএম সেন্সই আছে এবং এটার যেই কালার হবে হোয়াইট এবং বর্ডার হচ্ছে সলিড 1 পিক্সেল এবং এটার কালার হবে এখান থেকে একটা আমরা কালার চুজ করে দিই এটা এবং বর্ডার রেডিয়াস থাকবে 10 আপাতত 15 দিই। এটা মোটামুটি ঠিক আছে এবং পেডিংও হবে 10। তাহলে যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব সেখানে হচ্ছে এখান থেকে স্পেস একটা ক্রিয়েট হবে। আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের যে ফিল্ডসের যে কালার সেই কালারও হবে হোয়াইট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বাটন ডিজাইন করব। তো বাটন ডিজাইন করার জন্য এখানে বাটন ফিল্ড এবং বাটনের যেই উইথ সেটা চাইলে হচ্ছে আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারি উইথ। আমি আপাতত 230 এবং টাইপোগ্রাফি ট্রান্সফর্ম আপার কেস এবং এটার কালার হবে হোয়াইট। বাকি সব কিছু ঠিক আছে। আচ্ছা, এটা হোভার হবে, হোভারের কালার হবে আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে হবে, এটা হোভার কালার হবে সাদা এবং এটার কালার হবে ব্ল্যাক। তাহলে আমাদের মোটামুটি এটা ডান। পাবলিশ করি এবং আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের যেই কন্ট্যাক্ট সেকশন সেটাও মোটামুটি ডান। এখন আমরা হচ্ছে এখানে জাস্ট কিছু স্পেসিং আছে আমাদের যেই মেইন যে কন্টেনার, আমাদের যেই কন্টেনার, এই কন্টেনারের হচ্ছে কলাম গ্যাপ হবে 60। তাহলে আমাদের এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং আমাদের মেইন যে কন্টেনার সেই কন্টেনারের টপ হবে 80 এবং বটম হবে 60। পাবলিশ। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট সেকশনে মোটামুটি ডান। আমাদের কন্ট্যাক্ট সেকশনের মতো চাইলে হচ্ছে আমরা এটার পেডিং এটার মতো করতে পারি চাইলে। আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা হয় কন্ট্যাক্ট ফর্মের সাবমিট করার পর যেটা হয় সেটা হচ্ছে এখানে যে বাটন টেক্সট চাইলে চেঞ্জ করতে চাইলে এখানে কন্ট্যাক্ট
এই ফন্টটা সিলেক্ট করার পর এখান থেকে সেটিং এবং এখান থেকে এই বাটন টেক্সট হবে সাবমিট নাও, এবং এখান থেকে চাইলেই হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট ফর্মের যে ইনফরমেশন সবগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এটা ডান হওয়ার পর আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব এবং হচ্ছে এই যে সেকশনটা আমরা করছি এটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো সেটার জন্য হচ্ছে আমরা ক্লিক করলাম মোবাইলে। এখানে হচ্ছে মোটামুটি এটার যে টপ, আচ্ছা এটা কলামের উইথ যেটা সেটা হচ্ছে এখান থেকে 0 হবে এবং প্যারেন্টস যে আমাদের কন্টেনারটা ছিল এটার মধ্যে হচ্ছে আমরা প্যাডিং এখানে হবে 20 পিক্সেল এবং প্যারেন্ট যে কন্ট্যাক্ট যেই কন্টেনার সেটার হচ্ছে টপ হবে 60, বটম 60, রাইট 10, লেফট 10। তাহলে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং এই যে সেকশনটা কন্টেনারটা এটাকে হচ্ছে আমরা একটা প্যাডিং টপ দিব, তাহলে হচ্ছে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে। তো আমি দিলাম 40। তো মোটামুটি গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং মোবাইল ভার্সন ডান। এখন আমরা হচ্ছে ট্যাবলেট ভার্সনে দেখব। তো ট্যাবলেট ভার্সন মোটামুটি ঠিকই আছে। এখন চাইলে হচ্ছে আমরা এখানে যে গ্যাপ, মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হচ্ছে চাইলে এখান থেকে আমরা কমে দিতে পারি। এখানে 60 আছে, আমরা চাইলে হচ্ছে এখানে গ্যাপ দিতে পারি 20 or 30। তাহলে মোটামুটি এটাও ডান। তো আমাদের ওয়েবসাইট মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি তো দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট মোটামুটি কমপ্লিট। তো আমরা হচ্ছে এখন দেখবো কীভাবে হচ্ছে এই ফুটার এবং হচ্ছে হেডার যে মেনু সেটা হচ্ছে কীভাবে আমরা রেসপন্সিভ করতে পারি। তার আগে হচ্ছে আমরা এখানে এই যে মেনুগুলোকে লিঙ্কিং করে দিই। তো আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট যেই সেকশনটা আছে সেইখানে হচ্ছে অ্যাডভান্স থেকে আইডি হবে কন্ট্যাক্ট এবং আমাদের যে অ্যাবাউট সেকশনটা ছিল সেটার আইডি হবে অ্যাবাউট। তো পাবলিশ করলাম। তো এখন যদি আমরা হচ্ছে রিফ্রেশ করি তো আমরা দেখতে পাবো মোটামুটি আমাদের যেই সেকশনগুলো ছিল সেগুলো মোটামুটি লিঙ্কিং হয়ে গেছে। আর হোমে ক্লিক করলে তো হোমেই চলে যাবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট সেকশনটা যে ছিল সেটার প্যারেন্ট যে কন্টেনার সেটার কন্টেনারের যে টপে হবে 60 এবং বটমও হবে 60। তাহলে মোটামুটি ডিজাইনটা আরও প্রফেশনাল হবে। আচ্ছা, মোটামুটি ডান। এখন হচ্ছে আমরা এই ফুটারটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফুটার এরিয়া, তো ফুটার এরিয়া হচ্ছে প্রথমে হচ্ছে মোবাইল ভার্সন। তো মোবাইল ভার্সনে আমরা প্রথমেই কন্টেনারটাকে আমরা টপ দেব 30, বটম 30, লেফট 10, রাইট 10 এবং আমাদের যে মেইন যে কন্টেনার ছিল সেটার ডাইরেকশন হবে ভার্টিক্যাল। তাহলে এটা নিচে নিচে হয়ে গেল। আমরা চাইলে এখানে প্যাডিং টপ এখানে দিতে পারি হচ্ছে 40 বা 50। তো এটা হচ্ছে ফুটার। তারপরে এটা এখন হচ্ছে ট্যাবলেট ভার্সন সেম। এখান থেকে অ্যাডভান্স, এখন টপ হবে 60, লেফট হবে 20, বটম হবে 40 এবং লেফট হবে 20। তাহলে আমাদের
ট্যাবলেট এবং মোবাইল ভার্সনও মোটামুটি ডান, আর ডেস্কটপ ভার্সন তো অলরেডি ডানই। তো এটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা, সেটার দরকার নেই, এখন হচ্ছে আমরা হেডার যে এরিয়াটা, তো সেটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো এটা হচ্ছে হেডারটা। তো আমি হচ্ছে ফার্স্টে মোবাইল ক্লিক করলাম। তো এখন থেকে আমার এই কন্টেইনার সিলেক্ট করার পরে এখানে টপ হবে 20, বটম 20, লেফট রাইট 10, লেফট 10, এবং এটার যে লোগোর যে উইথ, সেই উইথটা এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা পার্সেন্টেজ হবে, এখান থেকে আমরা 30% করে দিলাম। এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের মোবাইল যে ভার্সনের যে মেনু, তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা ইজিলি এটাকেও চেঞ্জ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে মোবাইল ভার্সনের মেনু আছে, এই মোবাইল ভার্সনের জন্য আমরা রেসপন্সিভ মেনু, এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের যেই আমাদের যে বাটনগুলো ছিল, এই টোটাল বাটন, এই বাটনগুলো হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা হচ্ছে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এবং এটার কালার দিলাম হচ্ছে এটা হলুদ, এবং এটা মোটামুটি ডান। এখন চাচ্ছি আমরা যে ক্লোজ যে বাটনটা, এই বাটনটা হচ্ছে আমরা চাচ্ছি যে এখান থেকে ঠিক করার জন্য। তো ক্লোজ বাটনটা করার জন্য রেসপন্সিভ মেনু, এখান থেকে হচ্ছে ক্লোজ বাটন, এটার কালার হবে হচ্ছে সেম এটা, এবং এটার ব্যাকগ্রাউন্ডও হচ্ছে থাকবে না। তো এখন যদি আমি ক্লিক করি তো দেখা যাবে আমাদের মেনু মোটামুটি ডান। আমরা চাইলে হচ্ছে এগুলোকেও চেঞ্জ করতে পারি, যেহেতু আপাতত মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের যেই মেনুর যে উইথ, এটা হচ্ছে আমরা এই মেনুর উইথটা এখানে করতে পারি। তাহলে হচ্ছে আমাদের যে লেফটের যে প্যানেলটা ছিল, এই প্যানেলটা দেখা যাবে। তাহলে হচ্ছে এটা মানে একদম কাজও ভালো হবে। এখানে পাবলিশ করলাম, তো সেম ট্যাবলেটের ক্ষেত্রেও সেম একই জিনিস। তো এটা মোটামুটি ডান। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইট মোটামুটি কমপ্লিট। এবং আমরা যদি দেখতে চাই যে রেসপন্সিভ এটা ঠিকভাবে কাজ করে নাকি, তাহলে এখান থেকে আমি একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ভার্সন মোটামুটি কমপ্লিট আছে, ডান আছে। এখান থেকে চাইলে হচ্ছে আপনারা ডিভাইস চেঞ্জ করেও হচ্ছে প্রত্যেকটার ভার্সন আপনার মোবাইল অনুযায়ী এটা এখান থেকে চেক করা যায়, এটা খুবই ইউজফুল। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের মেনু হচ্ছে কাজ করতেছে, এই যে। তো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ডান। আর একটা হচ্ছে কাজ বাকি আছে। আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইট দেখি, আমাদের দেখবো যে এখানে একটা স্মুথ স্ক্রল হচ্ছে। আমরা যখন স্ক্রল করতেছি, আমাদের এই ডিজাইনটা হচ্ছে আমাদের কোনো স্মুথ স্ক্রল নেই, কিন্তু আমাদের যে এই যে ডিজাইনটা করেছিলাম যেটা ডেমোতে, সেটাতে একটা স্মুথ স্ক্রল আছে। তো এটা করার জন্য আমরা যেটা করবো, আমরা ড্যাশবোর্ডে থেকে এখান থেকে ড্যাশবোর্ড বা হচ্ছে ডাইরেক্ট প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব হচ্ছে লেনিস, বা এখান থেকে লেনিস লিখলেই হবে, এবং এখান থেকে হচ্ছে স্মুথ স্ক্রলিং উইথ লেনিস। তো এটা হচ্ছে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট। তো আমাদের প্লাগইন ইনস্টল হয়েছে। এখন যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের যে ওয়েবসাইট, এটাও কিন্তু এখন স্মুথ একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে আমাদের ওয়েবসাইটে। তো এটাই ছিল আমাদের টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের খুব উপকার আসবে এই সিরিজ টিউটোরিয়ালটি। তো আপনার যদি কোনো হেল্পফুল মনে হয় যে এই টিউটোরিয়ালটা আপনার হেল্পফুল মনে হয়েছে, তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন, বা সাবস্ক্রাইব, লাইক, যেটাই খুশি সেটাই করতে পারেন।
তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।